ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয় ৪১ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে গিয়া ডাক দিয়েছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, মাছের পেটের ভিতরে কিন্তু আমি তোমারে বলতে পারি নাই, আমি তোমারে ডাকতেছি আল্লাহ, আমি তোমারে স্মরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, মাছরে খাওয়ার ক্ষমতা আমি তোমারে দিয়েছি, হজম করার ক্ষমতা আমি তোমারে দিয়েছি, না না না, তুমি আমার ইউনূসরে হজম করতে পারবা না, ইউনূসরে হজম করার ক্ষমতা আমি তোমারে দেই নাই। ৪১ দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে মাছ হজম করতে পারে নাই। কোন কবিরাজ আছে না কেন? আমি ৫ মাস অক্টোবর থেকে পর্যন্ত এভাবে হওয়ার তো কথা না, শেষের পথে ব্যাপার হতে পারে, একটানা কি করা হচ্ছে, ঠান্ডা গরম, তারপরে এইভাবে কন্টিনিউ করার ফলে। জি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া করেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ
মহাব্বতের সাথে একটু জোরে জোরে আমরা আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন দেড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে 21তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে উপস্থিত অত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ গুলাম কুদ্দুস বিশ্বাস সাহেব, দিগার হজরাতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত এই গভীর রজনী তথা শেষ রজনীর সারা রাত্রের ঘুমকে হারাম করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে লেপ ও কম্বলের বুকে লাথি মেরে আজকের এই সারা রজনী জাগ্রত থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার মতো, জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত্রি প্রায় শেষ হতে চলছে। রাত এখন বাজে 3টা। ফজরের আজানের সম্ভবত আর হয়তোবা 2 ঘন্টা 5-10 মিনিট সময় আছে। আমার এই অভিজ্ঞতাটা খুব কম, সারা রজনীতে মাহফিল করা। অনেক জায়গায় অতিরিক্ত রাত্রের বয়ানের কথা শুনলে আমি মাহফিলটা ক্যান্সেল করে দিই, কিন্তু এই ইসালে সওয়াব মাহফিল কমিটির সম্মানিত কেশিয়ার যিনি আমিন ভাই এমনভাবে বললেন, আমি মাহফিলটি না রেখে পারলাম না। আসলে এমনিতেই রাত জাগ্রত হওয়া আমাদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা বক্তা, গত অক্টোবর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের একেবারে এই বছরের সিজনের শেষ প্রান্তে দীর্ঘ 5 মাস পর্যন্ত, মানে রাত 2টা 3টা, এমনও আছে সারা রাত জাগ্রত থাকতে হয়। গতকাল সারা রাত জাগ্রত,
প্রোগ্রাম ছিল আপনার রাজশাহীর শেষ প্রান্তে, একেবারে চাপাই নবাবগঞ্জের কিনারায়। রাত্রে এক ফুটো ঘুমাইতে পারি নাই। আজকের রাত তো এমনিতেই চলে গেল। আপনাদের প্রোগ্রাম শেষ, আবার আমাকে গাড়িতে চলে সিলেট চলে যেতে হবে। তো যেখানে যেমন সেখানে তেমনই। তবে আপনাদের জন্যে এটা আমার কাছে বড় ভালো লাগছে যে অন্তত ফজরের নামাজ পড়ে তারপরে এখান থেকে বিদায় নেবেন। এটা ঠিক আছে যে রাত হইলে ফজর পর্যন্ত, না হইলে 12টার আগে শেষ। যেহেতু ঐতিহ্যবাহী একটি প্রোগ্রাম, 21তম মাহফিল, মানে 21 বছর এভাবেই হয়ে আসতেছে। দিনই আলোচনা শোনা, দিনই আলোচনা মজলিসে বসা, এটা আল্লাহর বড় নেয়ামত, বড় বরকত। মাহফিলের সামনে লোক সংখ্যা কম, আমার মনে হয় না 5টার পরে কয়জন লোক হবে। তাহলে 10 মণ গোশ খাবে কে? কথা ঠিক না? 10 মণ গোশ খাবে কে? আমাকে আমিন ভাই বললেন যে হুজুর ওই রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত লোক বসে যাবে, 1-1.5 কিলো মনে হয় শুধু লাইন দিয়ে থাকবে। আসলে আমাদের ভিতরে ইমানি জজবা কম, আমল কম। আমি তো মনে করছিলাম হয়তোবা মাহফিলের প্যান্ডেল ভরা থাকবে, কিন্তু সেটা মনে হয় যখন শুনবে তে লাইন দিয়ে বসেন তখন দেখবেন কারোর লুঙ্গি আছে না নাই এদিক খেয়াল করবে না, দিয়ে দৌড় চল যা খেয়ে আসে। আল্লাহু আকবার। গ্রামবাসী কয়জন আছেন দেখে হাত উঁচু করেন তো। এই গ্রামে এই পাড়ায় মহল্লায় বাড়ি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব দেখেন বাড়ি লেপের তলে। ওই দূরের থেকে তো ওই সময় দৌড়াতে পারবে না, এই জন্য বসে আছে। দূরের থেকে এসে দৌড়াইতে পারবে না, এই কারণে বসে আছে। বাড়ি কাছে হলে কয়জনও থাকতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, তারা বসতে পারছি। কত রাত ঘুমায়, একটা রাত অন্তত কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা বসে থাকছি। কথা বলেন ঠিক কিনা? হয়তো এই বসাটাই আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, নুরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল করিম, তুমি দ্বীনের জন্য কি করছো? তখন অন্তত এতটুক বলতে পারবো, আল্লাহ কিছুই করতে পারি নাই, তবে একটা রাত আমি তোমার দ্বীনি আলোচনা শোনার জন্যে চাতক পাখির নাই জান্নাতের বাগানে বসেছিলাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে জান্নাতে দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ওসিলা ধরবে, বাহানা ধরবে, কিভাবে উম্মতদেরকে জান্নাতে দেওয়া যায়। শুধুই বাহানা ধরবে নয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বা জাহান্নামী যখন ঘোষণা করতে থাকবে, সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, কোন নবীর জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে না যাব। কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাতে যাবেন। আমি জান্নাতের ভিতরে যাব, যাওয়ার সাথে সাথে আবার ঘুরে চলে আসব। আমার আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ, আপনার জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে, আপনি কেন আবার চলে আসলেন? আল্লাহর নবী ডাকতে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার
ওই এতিম উম্মতগুলো কোথায়? তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে থাকতে পারি না। আমি নবী জান্নাতে যাব না যতক্ষণ আমার উম্মত একটা একটা করে বেছে বেছে আমার সামনে তুমি জান্নাতে না দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও আমি দিয়া দিলাম আপনার 3 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী বলবেন, আর 2 ভাগ কোথায় যাবে? বলে হিসাব হবে। আল্লাহর নবী বলবেন, জানি না হিসাব দিবেন কিনা, তবে আমার কথা হলো আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে অথবা জান্নাতে না যাবে আমি নবী জান্নাতে যেতে পারি না। আগে আমার উম্মত দেখান, আমার উম্মতদেরকে দেখান যে তারা সবাই জান্নাতে গেছে কিনা। বলে যাও অর্ধেক দিয়ে দিলাম। বলে মানি না। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। বলে তাও মানি না। আল্লাহ পাক বলবেন, এবার তুমি যাদেরকে পছন্দ করো ধরে ধরে তুমি নিজে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর দরবারে সর্বশেষ একটা গ্রুপকে হাজির করা হবে, বিরাট এক জনগোষ্ঠীকে হাজির করা হবে। দেখে বোঝা যাবে এরা শেষ নবীর উম্মত, দেখে বুঝবে এরা আখির নবীর উম্মত। সাহাবা ইকরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝবেন এটা আপনার উম্মত? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বিরাট একটা ময়দানের মধ্যে হাজার হাজার উট অথবা ছাগল অথবা হরিণ যদি রেখে দেওয়া হয়, সব যদি একই কালার হয় আর তার মধ্য থেকে 2-4টা যদি এরকম হয়, কোথাও সাদা, কোথাও লাল, কোথাও কালো, আবার কোথাও খয়েরি, এইরকম চক্রা বক্রা হরিণ 2-1টা যদি রেখে দেওয়া হয়, আর যদি বলা হয় এক কালার বাদে যেই চক্রা বক্রা হরিণগুলো আছে ওই হরিণগুলো বেছে বেছে বাইর করে আনো, তোমরা বলো তো ওইটা খুঁজতে সহজ হবে না কঠিন হবে? বলেন তো সহজ না কঠিন? সব এক কালার, এর মধ্যে থেকে 2-1টা এদিক সেদিক, ওইগুলা দেখার সাথেই নজর পড়ার সাথে সাথেই দেখবেন আপনার নজরে চলে আসে, আগে ওইটার দিকে নজর যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত মুহাম্মাদের ভিতরে বলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার যেই সমস্ত উম্মত মসজিদে গিয়ে সিজদা দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ আমার বান্দা আয় আয় নামাজের জন্য আয়, বান্দা আয় তোরা কামিয়াবির দিকে আয়, ও বান্দা ঘুমের থেকে নামাজ উত্তম। আমার যেই সমস্ত উম্মতেরা দৌড়ায় মসজিদে চলে গেছে, যারা আল্লাহর কুদরতি পেয়ে সিজদা অবনত হয়ে গেছে, ওই সিজদার ভিতরে যাওয়ার পরে ওই সিজদা দিতে গেলে যতটা স্থান মাটির সাথে স্পর্শ লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন আসারিস সুজুদ, সিজদার স্থানগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর স্পেশাল একটা নূর দেয়া দিবে, ওই নূর চমকাইতে থাকবে, আর ওই মানুষটাকে এক নজর দেখার সাথে সাথেই চিনা যাবে এটা আমার উম্মত। হাতের তালুর থেকে এরকম নূর চমকাইতে থাকবে, কপাল থেকে নূর চমকাইতে থাকবে, এইরকম ভাবে হাঁটুর থেকে নূর চমকাইতে থাকবে, নাকের থেকে নূর চমকাইতে থাকবে, পায়ের পাতার থেকে নূর চমকাইতে থাকবে। আল্লাহর নবী বলবেন আমি দেখে দেখে চিনে যাব। কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করে আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন
এরা আমার উম্মত, এদেরকে তুমি জান্নাতে দাও। আল্লাহ পাক বলবেন তোমার জীবনের কি আমল আছে বলো, যে আমলের কারণে আমি তোমাদেরকে জান্নাতে দিতে পারি। বলো একটা আমল বলো। ওই মানুষ কিছু কিছু বলবে, আল্লাহ আমি এই কাজটা করেছি, আল্লাহ আমি এই কাজটা করেছি, আল্লাহ আমি এই কাজটা করেছি। আল্লাহ পাক ওই কাজের ওসিলায় তাদেরকে জান্নাত দিবে। আবার কিছু লোক দাঁড়িয়ে থাকবে, ওরা বলতে পারবেন আল্লাহ আমরা কি কাজ করেছি। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সারা জীবনের মধ্যে কোনোদিন মসজিদে যায় নাই, আছে না নাই? আবার কিন্তু মুসলমানের ঘরে জন্ম, জুমার নামাজটাও পড়ে নাই, ঈদের নামাজের দিনও ঘুরে বেড়াইছে, ঈদের নামাজও পড়ে নাই। গ্রাম্য একটা কথা আছে, হুসুট খাইলেও হুসুটকে যদি পড়ে যায় তা উত্তর বা দক্ষিণ দিক পড়ে, পশ্চিম দিকে পড়ে না। এরকম কিছু লোক আছে। ওই মার্কার লোকজন দাঁড়াবে, আল্লাহ আমরা তো জীবনে মসজিদে যাই নাই, কতবার মুয়াজ্জিন ডাকছে আয় বান্দা, আমরা যাই নাই, আমরা যাই নাই। এক লোকের গরু মসজিদের ভিতরে যে পায়খানা পেশাব করে কমপ্লিট করে ফেলছে। গ্রামের মসজিদ মনে করেন মধ্যে মাটি টাটি দেওয়া, আগে গ্রামের মসজিদ এরকম ছিল না, মাটি, আপনাদের মাগুরায় তো মাটির দেওয়াল, হ্যাঁ মাটির বেড়া চারিদিকে, কি বলেন কথা ঠিক কি ঠিক না? এখন তো পাকা হয়ে গেছে, আগে মাটির দেওয়ালই বেশি ছিল। লোকটার গরু মসজিদের ভিতরে যা পিসাব পায়খানা করে কমপ্লিট, গ্রামের লোকজন ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে অমকরে ওর মসজিদের ভিতরে গরু চলে আইছে, গরু আইসে নষ্ট করে ফেলাই দিয়েছে। এখন আসার পরে বলতেছে কিরে তোর গরু মসজিদের ভিতরে এসে পিসাব পায়খানা করছে। ওই গরু বোঝে না বলে মসজিদে গেছে, বুঝলি কি আর যাইতো নাই? দেখো দিন আমি বুঝি, আমি কি গেছি কোনো দিন? আছে না? এরা কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুঝমান, এরা বড় বুঝমান। দেখবেন মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ভয়তে থাকে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে, কি দেবে না কি দিবে। দেখবেন ওরা সকালবেলায় দাঁত বিরাজ করে নাই, ফজরের নামাজও পড়ে নাই, 8টার সময় ঘুমের থেকে উঠে মিশাক একটা ডলতি এসে কয় নামাজ না পড়ে কে ইমান ঠিক আছে? পাথর ভেঙে যাবে, ওদের ইমান ভাঙে না। ইমান কি ভুল ছিল? এত তাড়াতাড়ি ভেঙে যাবে? কি কথা ঠিক না? ওই রকম লোক দাঁড়াবে, আল্লাহ আমরা তো জীবনে ভালো কাজ মতো তেমন একটা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তুমি মনে করো কি কাজ করেছো। ওই বান্দা আবার টেনশনে পড়ে যাবে, বলবে না রব্বুল আলামিন সেরকম কিছুই তো করি নাই। আল্লাহ পাক বলবেন আবারও তোমাদেরকে সময় দিলাম। আল্লাহ পাক তাদের ব্রেনটা খুলে দিবে, পৃথিবীর সকল কথা তাদের মনে পড়ে যাবে। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমার একটা কথা বড় মনে পড়ে গেছে। ওই যে দেড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে 21তম বার্ষিক ইসালে সব মাহফিলের রাত ফজর পর্যন্ত যেই মাহফিলটা হইতো, ওই মাহফিলের ময়দানে একটু বসেছিলাম, একটু তোমার কোরআন ও হাদিসের আলোচনা শুনেছিলাম। আল্লাহ এই ছাড়া জীবনে কোনোদিন আর আমার দ্বারা ভালো কাজ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যে একটা ভালো কাজ করেছে আমার জন্য যদি কেউ জাররা পরিমাণ ভালো কাজ করে, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। জোরে কোন আল্লাহু আকবার। জাররা পরিমাণ নেকির কাজ করলেও সেটা স্পষ্ট ফুটে উঠবে, জাররা পরিমাণ গুনাহের কাজ করালেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দিন আমার আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনের কথা শোনার জন্য, আমার দ্বীনের কথা শোনার জন্য, জান্নাত জাহান্নামের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য তুমি আরামের ঘুমকে হারাম করে তুমি যে ময়দানে বসেছিলা, তুমি যে আমার কোরআন ও হাদিসের আলোচনা শুনেছিলা, এই ওসিলা করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই বসাটাও কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামায় নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নেকির কাজ বেশি করা, কোন সময় কোনটা কাজে লাগে বলা যায় না। নেকির কাজ করব কাকে রাজি খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে?
আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বেশি বেশি নেকির কাজগুলো করতে থাকা। এই নেক ধরে ধরে আল্লাহ কিয়ামতের ময়দানে রাখবে, দুনিয়া আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস, বুখারী শরীফের 3405 নম্বর হাদিস, অনেক লম্বা চওড়া হাদিস। নেকির কাজ বলো, আল্লাহর কাছে মাপ চাও। নেকির কাজ বলো, আল্লাহর কাছে মাপ চাও। কারণ আল্লাহর দরবার নৈরাশার দরবার না, আল্লাহর দরবার হলো রহমতের ভান্ডারের দরবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, হে গুনাহগার বান্দা, তুমি জীবন ভর গুনাহ করে ফেলেছো। বান্দা, তোমার জীবনের গুনাহ করতে করতে তোমার নফসটাকে তুমি শেষ করে ফেলায়েছো। বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার জীবন শেষ করে ফেলায়েছো। নিজের নফসের উপর থেকে তোমার আল্লাহর দরবারে কোনোদিন ভালো কাজ করি নাই। বান্দা, আয় আয়, এখনো সময় আছে। আমার দরবার থেকে নৈরাশ হয়ে যেও না, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এ বান্দা, মনে রাখো, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে যদি একবার ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, ওই গভীর রজনীতে, ওই শেষ রজনীতে দুনিয়ার সব দরজা যখন বন্ধ, দুনিয়ার সব দরজা যখন ক্লোজ, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, বান্দা আয় আয়, আমার রহমতের দরজা বন্ধ করে দেই নাই, আমার রহমতের দরজা খোলা। বান্দা আয় আয়, একবার আমি আল্লাহরে ডাক, একবার আমি আল্লাহরে বল আল্লাহ, একবার বল সুবহানাল্লাহ, একবার বলবি আলহামদুলিল্লাহ, একবার বলবি আল্লাহু আকবার। এ বান্দা, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। খালি একবার বল আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে, ওয়াদা কার। আরো জোরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিউন শব্দের অর্থ হলো সব, একবার ক্লোজ। আর কোন গুনাহ আমার আপনার আমলনামায় থাকবে না। তবে ডাকটা কি যেন তেন হবে না, নাকি ডাকটা ডাকার মতো হতে হবে? যেন তেন ডাকে কি কেউ কিছু দেয়? আপনি যদি কোকিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে, কাদো কাদো সুরে, চোখের পানি ফেলায়া, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি যত কঠিন হৃদয়ের মানুষের কাছেও আপনি যদি চাইতে পারেন, বলতে পারেন, একবার ডাকবেন, দেখবেন তার দিলটাও বড় গলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে ডাকার মতো ডাকো, এমন ভাবে ডাকো আল্লাহ যেন আমাকে না দিয়ে পারে না, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। একবার শুধু বলবেন আল্লাহ, আমার আল্লাহ 10 বার ডাকের উত্তর দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহর মায়া কত। এই পৃথিবীর জমিনের জন্য আল্লাহ তাআলা মায়া সৃষ্টি করলেন, মায়া দয়া। এই মায়া দয়াকে 100 ভাগ করে ফেললেন। এই 100 ভাগের 99টা ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিলেন। আবার ওই একটা ভাগ যেটা আল্লাহ পাক আলাদা করে ফেলেছিলেন, ওই একটা ভাগকে আবার 100 ভাগে রূপান্তরিত করলেন। ওই 100 ভাগের 99টা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন
মা এবং বাবার জন্য, সন্তানের জন্য মা এবং বাবার মধ্যে দান করে দিলেন। আবার ওই 100 ভাগের 99 ভাগ মা বাবার ভিতরে দেওয়ার পরে যেই একটা ভাগ থাকে, ওই একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 100 ভাগে রূপান্তরিত করলেন। তার ভিতরে 99টা ভাগ স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিলেন। আর ওই এক ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলা ছড়ায়া দিলেন। এই মহব্বত নিয়ে, এই মায়া নিয়ে মানুষ একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের জন্য চোখের পানি ফেলায়। এমনও আছে আপনাকে সারা জীবন কষ্ট দিয়েছে, তারপরেও দেখবেন আপনারে মাফ করে দিচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল মায়ার 99টা ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, ওই আল্লাহর মায়া কত বড়, ওই আল্লাহর দয়া কত বড়, ওই আল্লাহর রহমত কত বড়, ওই আল্লাহর বরকত কত বড়, ওই আল্লাহর মাফিয়াত কত বড়। একবার চিন্তা করে দেখো বান্দা। এই কারণে আমার আল্লাহ রাখতে বলেন, বান্দা সারা জীবন তুমি অন্যায় করেছো, মৌতের আগে তুমি যদি একবার আমি আল্লাহরে ডাক দাও, ওগো মালিক রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করো। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, এ দুনিয়ার মানুষ, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, এ পর্দার অন্তরালে রে মাগো, আমার আল্লাহরে যদি ডাকতে বলতে পারো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলা বলো, আল্লাহ জীবন ভর গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহরে যখন একবার শুধুমাত্র ডাকছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় বড় জোশ মেরে উঠেছে। বান্দা তুই আমারে ডাকলি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দিলাম। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে, এই শেষ রজনীতে শোনো, আল্লাহর একজন নাফরমান বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত মূর্তির পূজা করেছে, সনাম সনাম বলে রাখে। সনাম হলো আরবি মূর্তি, আরবিতে মূর্তিকে বলা হয় সনাম। সনাম সনাম বলে পূজা করত। হঠাৎ করে একদিন ওই লোকটা ডাকতে বলে সমাদ। সমাদ কার নাম? আরো জোরে কান। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করেন, 40 বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাকে। মনের অজান্তে সনাম আর সমাদ একটু একরকম শুনতেই, একটু তাতাবুক আছে, একটু শুনতে মিল আছে। সনাম বলতে গিয়ে সমাদ মুখ থেকে বাহির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বান্দা তুই আমারে ডাকিস কেন? আমি তো তোর পাশেই আছি। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন এই লোকটা 40 বছর পর্যন্ত তোমার সাথে নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত সনাম বলে রেখেছে, মনের অজান্তে সমাদ শব্দটা বাহির হয়ে গেছে। ও মালিক রব্বুল আলামিন, আর সাথে সাথে আপনি তার ডাকের সাড়া দিয়া দিলেন। রব্বুল আলামিন আপনি কেন তার ডাকের সাড়া দিলেন? আমার আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতারা রে,
বলো তো তারা কার নাম ধরে ডাকছে? বলে আপনার নাম। বলে তোমরা একটা কথা আমাকে বলো, 40 বছর পর্যন্ত যেই লোকটা সনাম বলে ডাকলো, ওই সনাম কি কোনোদিন তার ডাকের সাড়া দিছে? বলে না ইয়া রাব্বাল আলামিন, সনাম তো কোনোদিন তার ডাকের সাড়া দেয় নাই। ওটা তো পাথরের মূর্তি, ওটা তো ইট বালু পাথরের মূর্তি, ওটা তো মাটির মূর্তি। কেমনে কথা বলবে? কেমনে সাড়া দিবে? কেমনে কথা বলবে? আমার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা রে, মূর্তি তার ডাকের সাড়া দিল না। ইচ্ছায় ডাকুক আর অনিচ্ছায় ডাকুক, বান্দার মুখ থেকে যখন জবান থেকে আমি আল্লাহর সিফাতে নাম চমৎ শব্দ বাইর হয়ে গেছে, আমিও যদি ওই মূর্তির মতো তার ডাকের সাড়া না দিই, তোমরা বলো তো বলো, ওই মূর্তি আর আমার মধ্যে কি কোনো পার্থক্য থাকে? এই কারণে ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আমরা বুঝলাম কেন আপনি ক্ষমা করে দেন, কেন আপনি মাফ করে দেন। হে কলিজার টুকরা বাজার, হে মাগুরার মুসলমান, গভীর মনোযোগ, রাস্তা একেবারে শেষের পথে। হে কলিজার টুকরা যুবক, জীবনে কত অন্যায় করেছো? এই মজলিসের মধ্যে আমরা যারা আছি বলতে পারবো আমার জীবনে গুনাহ নাই? কেউ কি আছে এরকম? আমার জীবনে গুনাহ নাই এরকম লোক পৃথিবীর জমিনের মধ্যে ফেরেশতা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কাউকে রাখে নাই। সমস্ত মানুষ কিছু না কিছু গুনাহ করেছে, কেউ বেশি আর কেউ কম। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই যে গুনাহ খাতা নিয়ে যদি আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই যখন আমারে ডাকলি আমি তোরে মাফ না করিয়া পারলাম না। বান্দা দুনিয়ায় বাবারে ডাকলে বাবা মাফ করে দেয়, দুনিয়া মারে ডাকলে মা ক্ষমা করিয়া দেয়, বন্ধু বন্ধুরে ডাকলে বন্ধু ক্ষমা করে দেয়। আমি আল্লাহ পাষাণ নয়, আমি আল্লাহ শক্ত না, আমি আল্লাহ নরম আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, আমি আল্লাহ দয়ার আল্লাহ। বান্দা তুই আমারে ডাকবি, আমি আল্লাহর সাথে সাথেই তোরে মাফ করবো। দুনিয়ার মানুষেরকে তেলানো লাগে, তেলানো বোঝেন না? কি লাগে? তেলানো লাগে। মাপ একবার না, বলে অন্যায় করেছে আমি মাফ করতাম না, বারবার মাপ চাই, বারবার মাপ চাই। এরপরে যে ক্ষমা করলেও করতে পারে, না করলেও না করতে পারে। কিন্তু আমার আল্লাহ যত অন্যায় করো, যত অপরাধ করো, একবার ডাকবো, আল্লাহ ডাকার মতো ডাকো, আমার আল্লাহ ক্ষমা করে তোমাকে নিশ্চিত জান্নাতি বানায় দিবে। জোরে বলো আল্লাহু আকবার। নিজামউদ্দিন আউলিয়ার ঘটনা আপনারা সবাই জানেন। কয়টা খুন করছিল? 99টা। কয়টা? 99টা। একটা দুইটা না, 99টা খুন করেছে। এক পূরণ করেছে একজন আলেমকে দিয়ে। কয়টা হলো? 100, 100 খুন করেছে। বন্ধুরা আমার, 99টা খুন করার পরে নিজামউদ্দিন আউলিয়ার দিলের ভিতরে ধাক্কা লেগে গেছে। এই অবস্থায় যদি আমি যদি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে যাই, আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর দরবারে মাপ চাওয়া লাগবে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া লাগবে। গ্রাম্য একজন হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো এরকম 99টা খুন করে ফেলছি, ও মালিক, ও হুজুর আপনি বলেন আল্লাহ কি আমারে ক্ষমা করে দিবে? হুজুর বলে, তোমার মতো পাপীর আল্লাহ মাফ করবে? পাইছো কই? আছে না, দেখবেন না কিছু লোক সারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এক সময় খুব খারাপ ছিল, এক সময় খুব অন্যায় করেছে। ওই লোকটা যদি মনে করেন দিলের থেকে সত্যিকারে যদি আল্লাহর কাছে মাপ চায়, ভালো হয়ে নামাজ পড়তে যায়, দেখবেন কিছু কিছু লোক আছে টিটকারি মারতে থাকে, সারা জীবন আকাম করে এখন আজি সাব হয়েছে, বলে কি বলে না, সারা জীবন আকাম করে অন্ধ হাজারে হাজারে তসবিহ টিপতেছে। না বাজার, আল্লাহ কারে কখন ভালো করে দেয়, আল্লাহ কারে কখন মাফ করে, আল্লাহ কারে কখন হেদায়েত দেয় বলতে পারি না। হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? হযরত ওমর ফারুক আল্লাহর কল্যাণ, আল্লাহ রাসূলের কল্যাণ নেওয়ার জন্য গিয়েছিলেন, আল্লাহ হেদায়েত দিয়েছে। আল্লাহু আকবার। কার কল্যাণ নিতে গেছে?
আল্লাহ রাসূলের কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। দারুন নদওয়ায় বৈঠক, মুহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছে, দলে দলে লোকজন ভিড়ে যাচ্ছে। নজদের শায়েখ নামে শয়তান চলে আসছে, বিরাট আজদাহা জুব্বা, পাগড়ি মাথায়, সাদা শুভ্র দাড়ি, মানুষের সুরত ধরেছে, হাতে একটা লাঠি, আর এক হাতে একটা তসবি টিপতেছে। টিপতে টিপতে দারুন নদওয়ার ভিতরে, বৈঠকের ভিতরে ঢুকে গেছে। আবু জাহেল, উতবা, শাইবা এক জায়গায় বসে মিটিং করতেছে। হঠাৎ করে অপরিচিত লোক দেখে ভয় পেয়ে গেছে, আমাদের গোপন কথা ফাঁস হয়ে গেল কিনা। শয়তান ডাক দে বলে, ভয় পেও না, আমি তোমাদের বড়জন আজাজিল, আমি তোমাদের মিয়া ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা কি পরামর্শ করতেছো? বলে আস্তে আস্তে আমাদের তো সব শেষ, রাজত্ব শেষ হচ্ছে, এলাকা শেষ হচ্ছে, ধর্ম থেকে মানুষ চলে যাচ্ছে, আমাদের আর কোনো কর্তৃত্ব থাকতেছে না। আমরা কিভাবে তার থেকে মাপ পাইতে চাই, এই পরিকল্পনা আমরা করতেছি। বলে পরিকল্পনা করে কোনো লাভ নাই, যতই চেষ্টা করো দিন দিন তার লোক বাড়তে থাকবে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ কন্যা। বলে হ্যাঁ, সুন্দর সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কেডা? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? হঠাৎ করে দরজায় কারাঘাত, কে? তখনও মুসলমান হয় নাই। বলে আমি উমর বিন খাত্তাব। আবু জাহেল এক লাফ দিয়ে বলে, আমি তো তোমারই খুঁজতেছিলাম, তোমার নাম সর্বপ্রথম আমার জেহেনে আসছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি কেউ হত্যা করতে পারে, উমর বিন খাত্তাব পারে, এছাড়া আর কেউ পারে না। কারণ উমর বিন খাত্তাবের যেই সাহস, এইরকম সাহস পৃথিবীর জমিনে আর কেউ নাই। আর যেমন রাগী, কেমন রাগ জানে? হযরত উমর এমন রাগী ছিলেন, পৃথিবীতে আল্লাহ পাক দুইজনকে সব থেকে বেশি রাগ দিয়ে পাঠিয়েছেন। একজন হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আর একজন হলো হযরত উমর বিন খাত্তাব। মুসা আলাইহিস সালামের রাগ কেমন? শয়তান কি বলে, আজরাইল এক শট দিয়া চোখ উপরে উঠায় দিছে একটা, জোরে কান সুবহানাল্লাহ। এক শট দিয়েছে, তার ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে দিয়েছে শট। এক চট দিয়েছে চলে, আজরাইলের চোখ একটা উপরের দিক, ওইটা কোন রকম রশি কি বলে, এই যে শিরার সাথে ঝুলে রয়েছে। তিহ নামক স্থানে কথায় কথা চলে আসছে। তিহ নামক স্থানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বনি ইসরায়েলদেরকে একত্রিত করতেছে। এই বনি ইসরায়েলেরা, অমুক জালিম বাচ্চার সাথে যুদ্ধ করা লাগবে। বনি ইসরায়েলের একটু অন্যরকম জাতি ছিল, খুব একটু তেড়া জাতি, যা কয় উল্টো বোঝে, যা কয় উল্টো বোঝে। কয় তুমি আর তোমার আল্লাহ করো গা, আমরা করতে পারতাম না। অনেক কষ্টে রাজি টাজি করা হয়েছে, গজব আযাব আল্লাহ দেশে, আল্লাহ গজব দেশে 7 প্রকার গজব। পানির ভিতরে রক্ত, পানি পান করতে যাবে দেখে রক্ত, অটোমেটিক কূপের থেকে পানি উঠাচ্ছে দেখে রক্ত, ঝিলের ভিতরে রক্ত, পুষ্করিতে রক্ত, যেখানে যায় রক্ত ছাড়ার কোনো সাধারণ পানি নাই। লোকজন আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা ভালো হয়ে যেতাম। দোয়া করে দেশ, মনের থেকে তো আর ভালো হয় নাই, মনের থেকে ভালো হয় নাই, মনের থেকে শয়তানি আইছে। আল্লাহ কয় মন ফ্রেশ করতে হবে আগে, তারপরে কি করতে হবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে লিবাস পাল্টায়, কয় না কায়া পাল্টাইছে রে বাবা, কায়া পাল্টাইছে। উপরের লিবাস পাল্টায়, ভিতরে কিন্তু আকাম করার উস্তাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আর জমির আইল ঠেলে, আছে না নাই? আসেনি? ফজরের নামাজ পড়েছে সুবহানাল্লাহ, আইল বর্তমান তো ফুলসিরাতের রাস্তা হয়েছে। আপনারা গ্রামের মানুষ বুঝবেন, আগের আইল ছিল এরকম 1.5 হাত লম্বা, 1.5 হাত মোটা, আর বর্তমান আইল হলো ফুলসিরাতের রাস্তা। ও দিয়ে কেউ আইটিয়ে যেতে পারে না, এদিক থেকে কোপ দেয়, ওদিক থেকে ও কোপ দেয়, এদিক থেকে এ কোপায়, ওদিক থেকে ও কোপায়। টাকা হয়েছে হাজি সাহেব হজ করে এসে আল কাটতে কাটতে 5 বছর পরে আমি না যখন মাপতে গেছে, তখন দে হাজি সাহেবের বই 5 হাত ওই ভিতরে চলে গেছে। কি হাজি সাহেব, আয় থাম, কথা কবি না, চুপ। হাজি সাহেব হজ করে আসো, প্রত্যেক বছর উমরায় যাও, প্রত্যেক বছরে বছরে বড় ওয়াজ করো, আজেরে দেনা তসবিহানে টেপো, পরের আল 1 ছুতা পরিমাণ যদি তুমি খাও, 1 গজ দান যদি পরের থেকে তুমি ভক্ষণ করো, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহ জান্নাত দিবে না। কাবার মধ্যে তোমার ইন্তেকাল হইলেও তুমি জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কি না?
কষ্ট লাগলো মনে হয় কথা। আমি উচিত কথা কইতে ভালোবাসি বেশি, উচিত কথা। এদিকতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমামের পিছনে দাঁড়ায়, আর ওদিক থেকে দেখবেন টাকা সুদিয়ে লাগাইছে। সুদি আসেনি আপনাদের গ্রামে? হ্যাঁ, সমিতির লোক আসে এই গ্রামে। মহিলারা বগল এরম বই নিয়ে দৌড়চ্ছে সকালবেলায়, চাষি কই যাও, তবলিগে যাও নাকি? কয় না রে বাজান, আজকে কিস্তির ডেট। আর এদিকতে ফজরের নামাজ পড়ে আজারে না তসবি টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই দিকতে চাষিরে ফাটাইতেছে অমুকের বাড়ি আজকে সমিতির লোক গোল মিটিং করতে বসে গেছে। আছে না নাই? আজকে ধার কর্জ নাই, টাকা নিতে যাবেন, 100 টাকা দিবা, লাখে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিবা। আমি অবাক হয়ে গেলাম। আমার গ্রামের বাড়ির একটা ছেলে আমার বলতেছে, হুজুর কি করেন আপনি? আমি যে কোনো একটা প্রয়োজন 20,000 টাকা দরকার, এক সপ্তাহে 20,000 টাকায় 1000 করে দিতে হবে। 10,000-এ 500, 20,000-এ 1000, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিতে হবে। দেখি যে ও লোকটা 3 তলা বিল্ডিং করেছে, টাকা কই? কয় হুজুর টাকা লাগে না, বর্তমান খালি 5 লাখ টাকা থাকার দরকার হয়, লাগালি আর টাকার অভাব নেই। এক সালিশি আমারে নিয়ে গেছে, মুফতি সাহেব মানুষ, আসো। গেলাম, যাওয়ার পরে দেখি 40,000 টাকা ওই লোকটা সুদে টাকা নিছিল। ও পুষা 80,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে, এরপরে আসল টাকা শোধ হয়নি। কয় টাকা দিয়েছে? পুষা 80,000 টাকা দিয়েছে, নিছিল কত? 40,000, এরপরেও আসল টাকা শোধ হয়নি। সুদি আসলে প্রায় ওর 65,000 টাকা হয়ে গেছে। কোন রকম ওই লোকটারে মাপ টাপ চায় 30,000 টাকা দিয়ে মাপ করায় নিয়ে আসতে হয়েছে। আসেনি? হ্যাঁ, কি নামাজ পড়ে, কি কি আমল কেন হয় না? আল্লাহর গজব কেন যায় না? আল্লাহর ডাক কেন শোনে না? লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ও হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, হজ করো যাই করো, ওই যে পরের টাকা আত্মসাৎ করলা, আল্লাহর নবী বলেন শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করবে ইল্লাদ দাইন, কিন্তু কর্জের টাকা যেটা তুমি পরের কাছে ঋণী, এটা আল্লাহ মাফ করবে না। বন্ধুরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠী ছিল একটু তেরা জাতীয়। কয় তুমি আর তোমার আল্লাহ করো, আল্লাহ বিপদ দিয়েছে। মনের থেকে ভালো হয় না, উপর থেকে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত একই মাঠের মধ্যে তাদেরকে ঘোরায়। রাত্র দিনের বেলায় কড়া রৌদ্রের কারণে, ওই যে উত্তপ্ত বালুর কারণে দিনের বেলায় সফর করতে পারে না, রাত্রে সফর করে সারা রাত ঘোড়া দাবড়ায়। সকাল যখন হয়ে যায় দেখে এক কদম সামনে যায় নাই, ঘোড়া জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা করতেছে। হঠাৎ করে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাম হাজির। আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমাল্লাহ, আপনার হায়াত শেষ, আপনার জান কবজ করার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম অন্য মনস্ক, বাম হাত দিয়ে দেশে এক চড়, চোখ একটা উপরের দিক উঠেছে। আজরাইল আলাইহিস সালাম আজু দৌড় কালু দৌড় আল্লাহর দরবারে, যে কয় আল্লাহ কার কাছে পাঠাইছেন? ও তো মূর্তি তো চাই না, দেন আমার হালাত করছে নাকি, আমার অবস্থা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো আজরাইল, আমার নবীর কাছ থেকে ইজাজত নিয়েছিলাম, বলে না আমি শুধু বললাম জান নেব, তাই এই অবস্থা। আর যদি ইজাজত নিতে চাইতাম তাহলে তো অবস্থা বেকায়দা হতো। হয় তুমি জানো না নবী আলাইহিস সালামের জান নিতে গেলে তার ইজাজত নেওয়া লাগে? ওই আল্লাহ এর জান অন্য যারে দিয়ে পারেন তারে দিয়ে করান, আমি যাইতাম না। কয় না, দায়িত্ব তোমার, জাতি হবে তোমারই, তবে একটা অফার নিয়ে যাও, বাম্পার অফার। দেখেন না মাঝে মধ্যে সিম কোম্পানিগুলো অফার দেয়, বাম্পার অফার, ডাবল অফার। বলে কি আল্লাহ বলেন তো? বলতেছে যে বলবা ঘন পশমওয়ালা একটা পশুর গায়ের উপরে এরকম হাত দিবে, হাতের তালুর নিচে যতটা পশম পড়বে ওই পশম সম পরিমাণ হায়াত বছর আমি তাকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম তারপরে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে এসে সালাম দিছে, বয়তেন আনন্দে, কথা কয় না, বয়তেন আনন্দে।
ভয়ে ভয়ে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমাল্লাহ। বলে কে আপনি? বলে আমি আজরাইল। বলে কি ব্যাপার? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা অফার দিয়েছে, আপনি এরকম গণপশমওয়ালা পশুর গায়ের উপরে আপনার হাতটা রাখেন, আপনার হাতের তলায় যতটা পশম পড়বে ওই পশম পরিমাণ বছর হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। বলে এরপরে কি হবে? বলে এরপরে আপনাকে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, কেউ পৃথিবীর জমিনে চিরকাল থাকতে পারবে না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ভাই আজরাইল, মরাই যখন লাগবে এতকাল বেঁচে আর লাভ নাই, আমি মরার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। তাকায় দেখে আল্লাহর নবী হাসতেছে। সাহাবায়ে ইকরাম যারা বসা হযরত ওমরের দিকে তাকায় আর হাসে, হযরত ওমরের দিকে তাকায় আর হাসে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন আমার দিকে তাকায় আর হাসে কেন? আমার দ্বারা কি কোনো অপরাধ হয়ে গেল? না আমি কোনো কাজ করে ফেললাম? এইরকম হাসতেছে তার কারণটা কি? হযরত ওমর সাহাবায়ে ইকরামের কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আমাকে দেখে এরকম কেন হাসতেছ? বলে তা তো জানি না হাসি কেন। বলে তাহলে হাসার তো একটা কারণ থাকে। বলে কারণ হলো আল্লাহর নবী হাসে এই কারণে আমরাও হাসি, আল্লাহর নবী হাসে এই কারণে আমরাও হাসি। আল্লাহর নবী হাসতেছে এই কারণে আমরাও হাসতেছি। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসেন? আল্লাহর নবী ডাকতে বলেন, ও ওমর, তুমি যখন মসজিদে আসবা আজরাইল আলাইহিস সালাম আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সংবাদ দিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উমরকে দেখে আজ শয়তানের কাজ হয়ে গেছে। বলে কি? শয়তান হঠাৎ করে দেখে হযরত উমর সামনে, হযরত উমরকে দেখে শয়তান আর ওই রাস্তায় যায় নাই, ওই রাস্তা থেকে এক দৌড় দিয়া পাশের রাস্তা দিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তান উমরকে দেখে অন্য রাস্তা দিয়া যায়। এইরকম একজন ব্যক্তি দারুন নদওয়ার ভিতরে হাজির হয়ে গেছে। করা লাগবে কি? আল্লাহ রাসূলের কল্লা। জোরে কোন কথা ঠিক কিনা? ডাক দেওয়ার ওমর, তুমি যদি আল্লাহ রাসূলের কল্লা নিয়ে আসতে পারো 100 তাজা উট দেব, 100 নদুস ঘোড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের হেদায়েতের মালা গলায় পরায়া দিলেন যে হযরত রাসূলের কল্লা নেওয়ার জন্য ওমর দারুন নদওয়ার থেকে এই রকম ভাবে খোলা তরবারি নিয়া বাসার থেকে রওনা দিছে। আল্লাহ রাসূলের কাছে তরবারি ফেলায়া আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা নিয়ে বসে আছি। বান্দা তুমি আমার দরবারে একবার ডাক দাও, আল্লাহ আমি আল্লাহ তোমারে মাফ না করে পারবো না। বান্দা তুমি আমারে ডাকবা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বান্দা তুমি আমার কাছে স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমার আল্লাহ ডাকতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, বান্দা তুই আমারে বল আল্লাহ আমি আল্লাহ তোর ডাকের সাড়া না দিয়া পারি না। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন একবার শুধু আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহর দরবারে ফিরে আসবা, আমি আল্লাহর দরবারে মাফ চাইবা, আমি আল্লাহ তোমারে মাফ করে। নিজামউদ্দিন আউলিয়ার কথা বলতেছিলাম। হযরত নিজামউদ্দিন আউলিয়া গ্রাম্য লোকের কাছে গেছে, বলে না না এত বড় গুনাহগার আল্লাহ মাফ করতে পারে না। নিজামউদ্দিন আউলিয়া বলে তাহলে আমার 100 পূরণ করতে বাধা কিসে? ওই হুজুর কেউ শেষ 100 পূরণ করে ফেলছে। এইবার চলে গেছে গ্রাম্য থেকে শহরে ভালো একজন নাম করা হুজুরের কাছে, সালাম কালাম দিয়া সামনে বসছে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার আমার একটা বিষয় জানার দরকার ছিল। বলে কি বিষয় বলো? ডাক দেওয়ার হুজুর 99টা খুন করেছি, অপরাধ ছাড়াই আমি ভাড়াটিয়া খুনি ছিলাম। আল্লাহর মহব্বত আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসছে, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? বলে 99টা? বলে না না হুজুর 100 করেছি। বলে আর একটা? কয় এক হুজুরের কাছে জিজ্ঞাসিলাম, হুজুর কইছে মাফ করবে না, হুজুরেও 100 পূরণ করেছি। বলেন তো এই হুজুর বিপদে না খুব আরামে? যদি কয় মাফ করবে তাহলে তো ভালো, আর যদি কয় মাফ করবে না তাহলে 101। যদি কয় মাফ করবো না তাহলে কি 101। হুজুর টেনশনে পড়ে গেছে, ফতুয়া কি দিব? ফতুয়া যেদিকেই দিই সেদিকেই হঠাৎ করে তার আয়াত মনে এসে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুণ আল্লাহ মাফ করে দিবে। বলে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফ করবে, শর্ত হলো আল্লাহকে ডাকার মতো ডাকো, আল্লাহকে বলার মতো বলো, আল্লাহর কাছে এমন ভাবে মাফ চাইবা, আর যারা দুনিয়াতে যাদের ক্ষতি করেছো তাদের ক্ষতিপূরণগুলো দিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামউদ্দিনকে এমন ভাবে মাফ করেছে, তার নামের শেষে লাগানো হয় আউলিয়া। জোরে কান আল্লাহু আকবার। ওলির জমা, ওলির বহু বচন হলো আউলিয়া, অর্থাৎ ওলিউল ওলি, অর্থাৎ ওলিদের বন্ধু, ওলিদের ওলি হলেন নিজামউদ্দিন আউলিয়া। জোরে কান আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। সাউন্ডটা ঠিক করে দাও, গলা টানতেছে, গলা টানে, গলা টানে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নামাজ রোজা ছাড়বো না, ছাড়বেন নি? ছাড়া যাবে? নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না, শিরিক বেদাত করবো না, ভাই মাতা পিতার খেদমত ভুলবো না, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ক্ষমা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো,
যারা আমি আল্লাহর দরবারে মাপ চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দিব কেমন জানি ও জীবনে কোনোদিন আর গুনাহ করে নাই। বান্দা তুমি যতই গুনাহ করো আল্লাহর দরবারে মাপ চাওয়ার মতো চাও, আল্লাহর মতো আল্লাহর কাছে বলার মতো বলো। কেমন ভাবে আমার আল্লাহরে রাখবো? যেমন ভাবে রেখেছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কলিজার টুকরা বাজান, করাতের নিচেও আমার আল্লাহরে ভুলে নাই। করাতের নিচে দাঁড়িয়ে আমার আল্লাহরে যখন ডাক দিছে, আল্লাহ আমি তোমারে বলতে পারি না, আমি তোমার শরণ থেকে নিজেরে দূরে রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা রে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে করাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে দিবে, শরীর দ্বিখণ্ডিত করে দিবে। জাকারিয়ার সামনে আমার জান্নাতটা দেখাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখতে দেখতে আমার জাকারিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলক গাছের সাথে বাঁধা, চলক গাছের ভিতরে রাখতে বলে, আল্লাহ দুনিয়ার কাউরে আমি ডাকি না, দুনিয়ার কাউরে আমি স্মরণ করি না। ও মালিক রব্বুল আলামিন, আমি জিব্রাইলের ওই ফেরেশতাদের সাহায্য চাই না, আমি তো সাহায্য চাই একমাত্র তোমার। আমি সাহায্য চাই একমাত্র তুমি আমাকে সাহায্য করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুন পোড়ানোর ক্ষমতা দিয়েছে কে? পানির ভিতরে ডুবার ক্ষমতা দিয়েছে কে? আমার আল্লাহ যদি বলে আগুন তুমি তোমার পোড়ানোর ক্ষমতা আমি হ্রাস করে নিলাম, আমি বন্ধ করে দিলাম, আগুনের ক্ষমতা নাই পোড়ানো। জোরে কোন কথা ঠিক কিনা? আগুন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ইব্রাহিম রে একবার মাত্র আমার কাছে আসতে দাও, দেখো আমি কি করি। আগুন হয়ে গেছে ফুলের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, ৪১ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে গিয়া ডাক দিয়েছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন মাছের পেটের ভিতরে, কিন্তু আমি তোমারে বলতে পারি নাই, আমি তোমারে ডাকতেছি আল্লাহ, আমি তোমারে স্মরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, মাছরে খাওয়ার ক্ষমতা আমি তোমারে দিয়েছি, হজম করার ক্ষমতা আমি তোমারে দিয়েছি। না না না, তুমি আমার ইউনূস রে হজম করতে পারবা না। ইউনূস রে হজম করার ক্ষমতা আমি তোমারে দেই নাই। ৪১ দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে মাছ হজম করতে পারে নাই। যখন ৪১ দিন পরে মাছকে দরিয়ার থেকে উপরে উঠায়া যখন তার পেটের থেকে ইউনূস আলাইহিস সালামকে বাহির করেছে, করার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম মনে হলো জান্নাত থেকে আমি বাহির হলাম। যারা কোন আল্লাহু আকবার। ৪১ দিন মাছের পেটে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। হযরত ইউনূস আলাইহিস সালাম ৪১ দিন পর্যন্ত মাছের পেট থেকে বাহির হয়ে বলতেছে, আল্লাহ মনে হচ্ছিল আমি মাছের পেটে না, বরং আমি ছিলাম আল্লাহ তোমার জান্নাতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহকে যখন ডাকবো, আল্লাহকে যখন বলবো, আল্লাহর কথা যখন স্মরণ করব, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, আল্লাহকে যদি বলার মতো বলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জিকির করেন লা টান দেব, আদা আছে, আদা আছে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। রান্না করতেছে যেখানে ওখানে থাকার কথা। আদা আদা
গলা একেবারে টান দিয়ে বসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধ করে দাও। জিকির করে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরায়ুন দিল কত জ্বালা, খুলে দে দে খুলে আল্লাহ বেহেশতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ধন্য ধন্য আল্লাহ, ধন্য আপনার হায়াতে, ধন্য ধন্য গো আব্দুল্লাহ, ধন্য আপনার জীবনী, আপনার কপালে চিকি চিকি করে, আপনার কপালে চিকি চিকি করে, আখিরি না আমানার শেষ নবী। সুবহানাল্লাহ। একেবারে পুরা কথাটাই বন্ধ, এভাবে হওয়ার কথা না। কণ্ঠ হালকা বসতে পারে, কিন্তু এইভাবে পুরা। কোনো কবিরাজ আছে না এখানে? না 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 নাই নাই, আমি 5 মাস অক্টোবর থেকে এই পর্যন্ত এইভাবে হওয়ার তো কথা না। শেষের পথে শারীরিক ব্যাপার হতে পারে, একটানা কি করা হচ্ছে, ঠান্ডা গরম, তারপরে এইভাবে কন্টিনিউ করার ফলে জি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া করি, দোয়া করেন, আলহামদুলিল্লাহ, জিকির করেন। সুবহানাল্লাহ।